আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে, কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে আছি। বাঁচতে হলে খেতে হবে, তাই না? খেতে হলে রান্না করতে হবে। তো কী কী রান্না হবে আজ? যেহেতু আমরা প্রত্যেকদিন রাতের বেলায় রান্না করি, দুপুর পর্যন্ত খাই 2 বেলা, তারপর আবার পরের দিন রাতে রান্না হয়। তো চলেন আজ আমাদের রান্না বান্নার কর্মকাণ্ড কী কী আছে দেখাই আপনাদেরকে। আমাদের এইখানে মেয়ে বেগুন কেটে নিছে, দেখতেছেন। এটা কি যে রান্না করবো মেয়ে? আচ্ছা, এই যে এক বেলার জন্য এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছে, ডিমওয়ালা পাবদা মাছ। দেখেন, ও হলুদ লবণ দিয়ে মেখে রাখছে, তারপরে এটা হালকা ভাজবে, ভেজে এই আইটেম এটার সাথে, বেগুনের সাথে। তারপরে এখানে নিয়ে নিচ্ছে চিংড়ি, এটা এখনো মাখানে ধুয়ে নর্মাল করে নিচ্ছিলাম। প্রত্যেকটাই এক বেলার জন্য, এই বেলা তো ওই বেলা হবে না, একসাথে রান্না করে রেখে দিবে। আর এই হলো, এটাকে বলে জালি কুমড়া, চাল কুমড়া। এখন কার অঞ্চলে কী নামে বলে আমি তো জানি না। জালি কুমড়াটা আসলে কাটার আগে আমি দেখাইতে পারি নাই, মেম কেটে ফেলছে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছে। তো রান্নার পর্ব একটা একটা চলছে, আর একটা এখানে চুলাতে বসাই দিছে। এটা হলো চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে, অনেক মজাদার। এটা একটু রান্নার শেষে কাঁচামরিচ দিয়ে উপর দিয়ে 2 চামচ ঘি দিয়ে দিবেন, বাস, আর কোনো তরকারি প্রয়োজন হবে না। এটাই যথেষ্ট চিচিঙ্গা ভাজি। আপনারা এভাবে খান কিনা জানাবেন। তো দেখি, এই কড়াইতে তেল দিয়ে দিছে, এখন পাবদা মাছগুলি ভেজে নিচ্ছে একদম। পাবদা মাছগুলি 2 পিস সুন্দরভাবে এই পাশে মাছ ফুটতেছে, এই পাশে ওপাশ করে ভেজে নিয়ে তারপরে এই যে বেগুন, এটা দিয়ে রান্না করে। কোনো ঝোল হবে না, এটাই হবে তরকারির ঝোল। তেল তেল, খেতে অসাধারণ মজাদার। চিংড়ি দিয়ে জালি কুমড়া, চিচিঙ্গা ভাজি, পাবদা মাছ। আজকে রান্না বান্না অনেক কষ্ট করতেছে বুয়া, কালকে রাত পর্যন্ত মনে হয় এগুলি দিয়ে খারাবে। মোটামুটি হালকার উপরে ঝাপসা চালাই নিচ্ছে, বুয়া চালা হয়ে গেছে। আগে একটা একটা প্রতি বেলায় আছে রান্না করতে, বিরক্তিকর, কিন্তু তা ঠিক না। ভাত হয়ে গেছে না, ওই যে এখানে পাতিলে গরম পানি, মাছ ভাজা হচ্ছে, তারপরে রান্না বান্নাতে যাবে। বুয়া, কি অবস্থা তোমার? দিনকাল কেমন যাচ্ছে? এই যে এক করে তেল মনে হয় এখানে কী করছে এটার মধ্যে। আচ্ছা, বড়া ভাজছিল মনে হয়, কাঁঠালের রস দিয়ে বড়া। এই হলো আজকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন। তো কি অবস্থা, আপনারা একটু সবাই ভিডিওগুলো দেখবেন, সম্ভব হলে লাইক কমেন্ট করবেন। ভালো লাগলে যারা আমাদেরকে ভালোবেসে দীর্ঘদিন ধরে লিপিস ড্রিমের সাথে আছেন। তো রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বুয়া, কিছু বলো জাতির উদ্দেশ্যে। রক্তে আমার মিশা ছিল সুরেরই ছোঁয়া, হৃদয়ে ভাজি হয়ে গেছে না? ঠিক আছে, তারপর খেতে চলে যাব। রান্নাটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। ভালো লাগলে একটু সবাই শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় রান্নাঘর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন, যে যেখানে আছেন ওই জায়গা থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।